পুরো ভিডিওটি দেখে শেষ করার আগে শুরুতেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো ঈদের তৃতীয় দিন আমি বের হয়ে গেলাম আবার কুরবানির পশু কিনতে। জি ভিউয়ার্স, আপনারা জানেন যে এর আগে আমি আমার কুরবানির গরু বাদশা এবং কুরবানির ছাগল তাণ্ডব এই দুইজনকে কিনেছিলাম, কিন্তু হঠাৎ প্রয়োজন পড়লো ঈদের তৃতীয় দিনেও আরও একটা কুরবানির পশু কেনার। সো আমি চলে আসলাম টাউন হল মার্কেটে। এমনিতে গাবতলী যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় সাপেক্ষে যেহেতু আজকেই শেষ দিন, তাই টাউন হল মার্কেটে চলে আসলাম। এসে দেখলাম এখনও অনেকগুলো ছাগল রয়েছে। আসার পরে আমি এবং আমার একজন ফ্রেন্ড দুইজন মিলে ছাগলগুলো চুজ করা শুরু করলাম, যেখানে কোন ছাগলটা সুইটেবল হয়। আপনারা শুরুতেই দেখেছিলেন আমি কিন্তু একটা সাদা কালো কালারের শার্ট পরেছিলাম। সো অনেকগুলো ছাগলের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করছি এবং কেনার চেষ্টা করছি, এবং অবশেষে আল্লাহর অশেষ রহমতে আপনারা গেস করতে পারবেন না, আমি কিন্তু একটা ছাগলকে দামে মিলিয়ে ফেললাম, যেটা হচ্ছে 14,000 টাকায় আমি ক্রয় করে ফেললাম। এবং সেই ছাগলটার কালারও আমার এই শার্টের কালারের সাথে একদম 100 থেকে 100 মিলে যায় অসম্ভবভাবে। মানে এই জিনিসটা আসলে অনেক বেশি কাকতালীয়। অনেকেই এটা খুব অবাক হয়েছে যে আমি ঠিক যেই কালারের শার্টটা পরে গিয়েছি, আমার তৃতীয় কুরবানির পশুটাও ঠিক সেই কালারের হয়ে গিয়েছে। সো আমার কাছে ব্যাপারটা আসলে অসম্ভব লেগেছে, এবং যেটা বলেছি যে অনেকের কাছে অসম্ভব লেগেছে, সেই ছাগলটা অনেক সুন্দর হয়েছে। এরকম পাকড়া কালারের সাদা কালো কালারের ছাগল কিন্তু আমার অনেক পছন্দ। পরে এই ছাগলটাকে হাঁটতে হাঁটতে বাসার দিকে আমরা নিয়ে গেলাম, কারণ টাউন হল থেকে আমার বাসা খুব বেশি একটা দূরে নয়, তাই বেশি সময় লাগলো না। আমরা টাউন হল থেকে এখানে হেঁটে ছাগলটাকে নিয়ে গেলাম। শুরুতে একটু দুষ্টুমি করছিল, তবে এখনও কিন্তু কুরবানির সময় আছে। আজকে বিকালের মধ্যে আপনারা কুরবানি দিতে পারবেন। সো যারা কুরবানি দিতে পারেননি এখনও গিয়ে ক্রয় করতে পারেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছাগলটার সাথে আমি কয়েকটা ছবি তুলেছি, এবং যেটা আমি আবারও বলবো যে অবিশ্বাস্য, যে ছাগলটার কালার এবং আমার শার্টের কালারটা একদম একসাথে ম্যাচিং হয়ে গিয়েছে। এবং আসলে এর আগে কিন্তু ঈদের তৃতীয় দিনে কুরবানি দেওয়ার আমার সেভাবে এক্সপিরিয়েন্স নাই। আর কুরবানির ঈদের তৃতীয় দিনে টাউন হল থেকে আমি খাসিটা কিনলাম। আসলে লাস্ট মোমেন্টে হঠাৎ প্ল্যান করে এটা কিনা হয়ে গেল। এটা প্রাইস পড়েছে 14,000 টাকা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পাকড়া টাইপের খাসি, এটা আবার আমার অনেক পছন্দ। অতঃপর এই তৃতীয় কোরবানির পশু এই খাসিটিকে নিয়ে আমি বাসায় চলে আসলাম, এবং আমার বন্ধুদেরও ডাক দিলাম যে সবাই এসে এটা দেখুক, এবং অলরেডি কুরবানি যে সম্পন্ন করবে তারাই আসবে। এবং এইবার আমি ঠিক করেছিলাম কুরবানি এটা ইনশাআল্লাহ আমি নিজের হাতেই দিব। এর মধ্যে এটাকে একটু মেইন রোডের দিকে বেঁধে আমরা একটু কোক খেয়ে নিলাম, এবং সে অনেক দুষ্টুমি করছিল আসলে। এবং সত্যি কথা, আমার এর আগের যে খাসিটা ছিল ওটা অনেক সুন্দর ছিল, তবে একেও আমার খুব সুন্দর লেগেছে এবং ইউনিক লেগেছে। এই জন্যই কিন্তু বাজার থেকে আমি তাকে পছন্দ করে কিনে ফেলেছি। এবং সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা খাসি। এবং আজকে ঈদের তৃতীয় দিনটাও আমার ঈদের দিনের মতো করেই গেল, এবং ইতিমধ্যে অনেকেই চলে এসেছে এই খাসিটা দেখতে, কারণ এমন একটা দিনে কুরবানির পশু কিনা এটা খুব অবাক করা ব্যাপার। সো আমাদের পাশের বাসার লাল ভাই আমাকে হেল্প করলো এটা গোসল করাতে। সো তারপর কুরবানি সম্পন্ন করলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার সব কুরবানিকে কবুল করুন। আসসালামু আলাইকুম।